তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি, আমার পিছনেই দেখতে পাচ্ছ দ্য ইনফেমাস মঙ্গলগঞ্জের নীলকুঠি। ভেতরটায় উঠছি। চলে এসেছি অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে। আমরা এখন একদিনের ট্যুরের জন্য যাচ্ছি মঙ্গলগঞ্জ। সময় এখন সকাল 9টা আর আমরা পৌঁছে গেছি রানাঘাটে। রানাঘাটের এখান থেকে এবার আমরা গাড়িওয়ালা আছে ওই রিসর্টেরই, তারা ফোন করেছে, সেখান থেকে ওরা নিতে আসছে। আর গাড়ির নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে। 2024-এর 24শে অগস্ট সকাল 6:40-এর ভাগীরথী এক্সপ্রেসে চড়ে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন। আজ আমাদের গন্তব্যস্থল উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা স্থিত বিভূতিভূষণ অভয়ারণ্যের বিপরীতে এবং ইচ্ছামতি নদীর তীরের অন্য পারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম মঙ্গলগঞ্জ। এক ঘন্টা গাড়িতে কাটানোর পর আমরা ফাইনালি চলে এসেছি মঙ্গলগঞ্জ টয়লাইট ক্যাম্প। এখানে আমাদের আজকে রাত্রিবাস। তোমাদের দেখাচ্ছি, দেখো এই রাস্তাটা দিয়ে এলাম আর চারিদিকটা জাস্ট দেখো, পুরো সবুজে সবুজ। আর এটা হচ্ছে টয়লাইট ক্যাম্প। ভেতরে যাচ্ছি এখন। তো আমরা এখন চলে এসেছি টয়লাইট ক্যাম্প মঙ্গলগঞ্জ। এখানে আমাদের রাত্রিবাস আজকের। তো চলো তোমাদের দেখিয়ে দিই ভেতরটা। তো এন্ট্রেন্স কিছুটা এরকম, এদিকে থাকে লাঞ্চের ব্যবস্থা আর এদিকটায় থাকে টেন্টস শীতকালে, কিন্তু এখন যেহেতু অফ সিজন চলছে তো এখানে টেন্টসগুলো এখন আর পাতা নেই। দেখো জাস্ট কি সুন্দরভাবে ডেকোরেট করা। চলো তোমাদের এবার রুম ট্যুরটা দেখিনি। আমরা কটেজ নিয়েছি যেহেতু অনেক কজন মিলে এসেছি, পুরো ফ্যামিলি ট্রিপ এবারের। তো রুমটা দেখাই তোমাদের। এটা হচ্ছে 4 বেডেড ডাবল রুম কটেজ। আমরা এটা নিয়েছি, চলো ভেতরটা দেখাই। তো এটা হচ্ছে স্পেস। এখানে একটা টেবিল আছে, কিছু মিনারেল ওয়াটারের বটল দিয়ে দিয়েছে। আর এটা ওয়াশরুম, ডিসেন্ট অ্যাজ পার দ্য প্রাইস। এদের প্যাকেজটা হচ্ছে 1400 টাকা পার হেড। তাতে থাকবে তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। আর লাঞ্চে কি কি থাকবে সেটা তোমাদের পরে জানাচ্ছি। চলো তাহলে এখন দেখি ব্রেকফাস্টে কি দিচ্ছি। তো আমরা ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে আজকে আছে লুচি আর আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ। চলো, তো ব্রেকফাস্টে এখানে দিয়েছি লুচি, ডিম সেদ্ধ আর এখানে আলু চচ্চড়ি। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি, আমার পিছনেই দেখতে পাচ্ছ দ্য ইনফেমাস মঙ্গলগঞ্জের নীলকুঠি, যেটা কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত। ওটা একটু ঘুরতে এসেছি। এখন এর ভেতরে কিছুই নেই, পুরোটাই ভগ্নপ্রায় হয়ে গেছে। ভেতরটায় উঠছি।
এখন আমরা এসে পৌঁছেছি নীলকুঠিতে, যেটা কাটা সাহেবের কুঠি নামেও এখানে পরিচিত। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটার কতটা ভগ্নপ্রায় দশা। এখানে নাকি একটা নীল সাহেবকে একজন চাষি তার অত্যাচারের বিরুদ্ধে রেগে গিয়ে তার গলা কেটে ফেলে। তারপর থেকেই তার নাম হয়েছে কাটা সাহেবের কুঠি। এই জায়গাটা এখন ভগ্ন দশা। একটুখানি রেনোভেশনের অভাবে এই জায়গাটা, এই সুন্দর এই স্থাপত্য ভাস্কর্য তখনকার টাইমের, সেটা এখন ধুঁকছে। যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, তবে আমি একখানি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। এসছি বিভূতিভূষণ অভয়ারণ্য, যার প্রবেশ মূল্য 100 টাকা লেখা আছে দেখলাম বাইরে, কিন্তু টিকিট কাউন্টারে কোনো লোক বা কাউকে দেখতে পেলাম না। এমনি এসছি, সারাউন্ডিংটা একটু ঘুরে দেখছি। এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, আর এটা হচ্ছে রাস্তাটা। খুবই মনোরম আর খুব নিস্তব্ধ। টুয়াইলাইট ক্যাম্পে মধ্যাহ্ন ভোজনে আজকে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, আলুর চিপস, পেঁয়াজ, লেবু, আলু পটলের তরকারি। নিরামিষ যারা খাবেন তাদের জন্য পনির এবং প্রত্যেকের জন্য বরাদ্দ একটি করে মাছ। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, এবার বাসছে ঘড়িতে 5টা। আমরা যাচ্ছি নৌকা বিহার। প্রায় 11টা বাজছে। আমরা নাইট একটা সাফারি সাথে স্টোরি টেলিং সেশন, এটা নীলকুঠিতে হয়, সেটা থেকে এসে এখন ডিনারে বসলাম। তো ডিনারে কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি। এখানে একটুখানি ভাত নিয়েছি, সাথে একটা রুটি আছে, আলু ভাজা, এখানে নিয়েছি চিকেন ছিল। দাদা এখান থেকে আমাদের এখন, এখানে সবজি পুরো বাগান আছে, এখান থেকেই দাদারা পটল এগুলো সবজি, বাকি সবজি এগুলো তুলে রান্নাতে ইউজ করেন। তো তোমরাও দেখছো পুরো কতটা বড় ক্ষেত। এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, তাহলে আমাদের ব্রেকফাস্টে এখন বসে পড়েছি। এখন টাইম হচ্ছে 10টা, খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যাব। তো চলে আসো, ব্রেকফাস্টটা দেখাই তোমাদের কি আছে। আসো, এখানে আছে লুচি, এটা ছোলার ডাল, এটা আছে ডিম সেদ্ধ। আর বল কেমন লাগছে এখানকার? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরেকবার আসার ইচ্ছে আছে। আচ্ছা, তো আমরা সত্যি বলছি এই জায়গাটার রিপিট ভ্যালু আছে। তোমরা ট্রাই করবেন, এখানে আসার খুব ভালো লাগবে। আমরা টয়লেট ক্যাম্পের ম্যানেজার ওনাদের সঙ্গে বসে আছি। আপনারা একটু বলে দিন আপনাদের নামটা। আমার নাম ইন্দ্রজিৎ হালদার। আমার নাম ইন্দ্রজিৎ হালদার। হ্যাঁ, তো আমরা আর কি এখানে এসেছি
এর বিস্তারিত এই জায়গাটায় আপনারা কি করে আসবেন, তোমরা কি করে আসবে, কিভাবে থাকবে, কত কি প্যাকেজ ডিটেলসটা একবার দাদাদের কাছ থেকে জেনে নেবেন। আমাদের ট্রেন হচ্ছে 1400 টাকা করে আছে পার হেড ফুডিং লজিং দিয়ে। আর কটেজ হচ্ছে 1400 টাকা আছে, 1650 আছে, 1800 টাকা আছে, আর বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এবার আপনারা ফোন করে নিতে পারবেন, পরের সাইজ আছে যেগুলো থেকে আপনি শুরু করতে পারবেন। কেউ যদি কলকাতা থেকে আসতে চায় তারা কি করে আসতে পারে? কলকাতা থেকে আসলে দুই দিক দিয়ে আসা যায়, এক ওয়ান হয়ে আসা যায়, একটা রানাঘাট 4টা হয়ে আসা যায়। ওখান থেকে আপনার বাসে করে নাটাবেড়ে থেকে আমার আচ্ছা, তা আপনাদের নিজস্ব গাড়ির সার্ভিসও আছে? হ্যাঁ, গাড়ি যদি বলে রিজার্ভ করে আসবে তাহলে আমরা তাদের ফোন নাম্বার দিতে পারবো না। আর আপনাদের এখানে মানে তার সাথে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকে? খাওয়া দাওয়া 4 বেলা ঘরোয়া খাওয়া সব, আর ওয়ানকার আছে, নাইট ট্রেন আছে, নৌকা আছে, একদিনের জন্য খুব ভালো একটা। আর আপনাদের যে স্পেশাল যেটা সন্ধ্যাবেলা যেটা করে চিকেন আছে, বারবিকিউ আছে, এটার কত কিরকম পড়ে? ওটা পার কেজি আছে আপনার এখন 700 টাকা। পুরো সিজনের সময় মানে আপ ডাউন হয়, কত দাম পায় তোমার আবার রেটটা বেড়েছে, ওটা তো মানে নির্ধারিত একটা দাম থাকে। রাইট। তাহলে তোমরা তাদের সাথে আমি কথা বলিয়ে দিলাম, সব কিছু আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা দাদাকে ডাইরেক্টলি ফোন করে নেবে। তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমরা কালকে গতকাল ছিলাম, অসাধারণ পরিবেশ পেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো ব্যবস্থাপনা। আমাদের সঙ্গে দাদা গেছিলেন রাত্রিবেলার স্টোরি টেলিং সেশনের জন্য, সেই ফিলটা অ্যামেজিং, ওটা বলা যাবে না, মানে আমি বিশ্লেষণ করতে পারবো না, এত সুন্দর ফোনে ধরা যাচ্ছিল না, ক্যাপচার করা যায়নি কিছু মোমেন্টসগুলো, সেগুলো তোমাদের এখানে এসেই ওই অ্যাম্বিয়েন্সটাকে, ওই ভাইবটাকে তোমাদের এখানে এসেই ফিল করতে হবে। তো ঠিক আছে, খুব ভালো লাগলো দাদা তোমাদের সঙ্গে এখানে একদিনের জন্য নিশ্চয়ই আসবো। আর আমাদের বন্ধুরাও, ওরাও, আমি ওদেরকেও সাজেস্ট করবো এখানে এসে একদিনের এখানে থেকে ওই জিনিসগুলোকে উপভোগ করার। আপনারা যেভাবে আমাদের সাজিয়ে গুছিয়ে যেভাবে খুব ভালো করে ঘোরালেন, আমরা সত্যি খুব ভালো লাগলো।